রমজানকে সামনে রেখে বেড়েছে আমিষের চাহিদা। মুরগির মাংস, ডিম, গরুর মাংস, মাছের বাজারে এখন অতিরিক্ত চাপ। উৎপাদন স্বয়ংসম্পূর্ণতার দাবি থাকলেও বাড়তি চাহিদা এবং সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতায় দামে দেখা দিচ্ছে অস্থিরতা। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। রমজান মাসে স্বাভাবিক সময়ের তুলনায় বেড়ে যায় আমিষজাত পণ্যের চাহিদা। ইফতার ও সেহরিতে ডিম, মুরগি এবং গরুর মাংসের ব্যবহার বাড়ায় বাজারে তৈরি হয় অতিরিক্ত চাপ। চাহিদা বাড়ায় কিছুটা ছেদ পড়ে সরবরাহে, আর এই সুযোগ নেন বিক্রেতারা, যার সরাসরি প্রভাব পড়ে ভোক্তাদের উপর। প্রত্যেকটা জিনিসই আকাশচুম্বী, কোনো স্থিতিশীল নাই। যে যার মন চায় সেইভাবেই দাম চায়, আমরা সেইভাবেই কিনতে বাধ্য হই। মাংসটা একটু বেশি, ওই হিসেবে বাজারের দাম বেশি। যদিও ব্যবসায়ীরা বলছেন পশু খাদ্যের বাড়তি দাম ও পরিবহন ব্যয় বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে কয়েক দফায়। চাহিদার তুলনায় আমিষের উৎসের সংকট আছে বাজারেও। আগে 750 বেচছে, এখন 780 টাকা বিক্রি করতেছে। মাল পাওয়া যেতেছে না, চাহিদা বেশির জন্য পাওয়া যেতেছে না। খাসির দামও চড়া, এখানে বেচে কিনে আমরা সব দিক দাম মারা যাচ্ছি। আগে বেচতাম 50 কেজি 60 কেজি, এখন 10 কেজি বেচন যায় না। রুই কাতল বেচতে 400 450। টিসিবির এক বছরের তথ্য বলছে খুব একটা পরিবর্তন আসেনি মাছ এবং গরুর মাংসের দামে। বেড়েছে খাসির মাংস এবং কমেছে ব্রয়লার মুরগি, ডিমের দাম। গত সপ্তাহে মুরগি ছিল 210 টাকা, 20 টাকা বিক্রি করছে। এই সপ্তাহে মুরগি 180 টাকা, 90 টাকা। ম্যাক্সিমাম লোকের ক্রয় ক্ষমতার বাইরে গরুর মাংস। আর ডিমের দাম যেটা আছে এটা সহনীয়। ডিমের দাম কমে আছে এখন বর্তমান বাজারে 100 টাকা ডজন। অন্যান্য মাসের তুলনায় এবং সকল বছরের তুলনায় প্রতি রমজানে এই দামগুলো অনেক কমিয়ে আনার চেষ্টা করা উচিত। রমজানে আমিষের বাড়তি চাহিদা সামাল দিতে উৎপাদন, সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয় জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।